বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে আমি আমার বেবিকে কি ফর্মুলা মিল্ক খাওয়াই নাকি ব্রেস্ট ফিডিং করাই। তো সেটা তো আমি অবশ্যই বলবো। তো আমার হাতে দেখো দুটো এখানে মিল্ক রয়েছে। একটা হলো অ্যাপটোমিল গোল্ড, হ্যাঁ গোল্ড, আর আর একটা একটা হলো আইএমএফ গোল্ড। আইএমএফ গোল্ড প্লাস, তাই তো? হ্যাঁ, এই দুটো আমার হাতে রয়েছে। তো তার আগে তোমাদের কাছে আমি জানতে চাই যে এই দুটো দুধের মধ্যে কোনটা বেস্ট। এবার তোমাদের বলি যে আমার বেবিকে কি তাহলে আমি ফর্মুলা মিল্ক দিচ্ছি। আমাদের বাবু যখন হয়েছিল টেকনো গ্লোবালে, তো তখন যেহেতু তখন দেবে বেবি যখন হয় তখন ওরা একটা দুধ ওখান থেকে সাজেস্ট করে দেয়, এবং ওখানে কিন্তু দুধটা তারা দেয়ও। কারণ সেই সঙ্গে মানে তখন সঙ্গে সঙ্গে মায়েদের বেস্টে মিল্ক আসে না, তখন ওরা কিন্তু ওখানে একটা ফর্মুলা মিল্ক খাওয়ায়, এবং ওরা ওটা সাজেস্টও করে দেয় যে এটা আপনারা বাড়ি গিয়েও খাওয়াতে পারেন যদি প্রয়োজন হয় তবে। তো ওরা কিন্তু আমাকে এটা দিয়েছিল, এই যে এখানে রয়েছে আইএমএফ গোল্ড প্লাস। তো এই দুধটা আমার বাবুকে ওখানে যেই কদিন ছিল তো সেই কদিন এটা ওরা খাইয়েছিল। তার সাথে আমার ব্রেস্ট মিল্ক তো যখন চলে এসেছিল তখন ব্রেস্ট মিল্ক দেওয়া হচ্ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে না বাচ্চারা ব্রেস্ট মিল্ক ধরতে ওদের অসুবিধা হয়, তো খেতে পারে না সবসময়। তো তখন তো সবসময় মায়েদের কাছে দেয়ও না বাচ্চা, যে কারণে তার সাথে সাথে ওদের এই ফর্মুলা মিল্ক দিতে হয়। তো এটা দিয়েছিল, এবং আমাকে এটা বলেও দিয়েছিল যে যেহেতু এটাও শ্যুট করে গেছিলো, তো আপনি চাইলে এটা খাওয়াতেই পারেন, তবে ডক্টরের পারমিশন নিয়ে। তো এইটা আমি যখন চেক আপে গিয়েছিলাম, আমার যখন এস নন্দী স্যারের কাছে হয়েছিল, তো ওখানে চেক আপে যখন গিয়েছিলাম তো স্যার কিন্তু আমাকে সাজেস্ট করেছিল যে ব্রেস্ট ফিডিং করতে হবে অবশ্যই, আর যদি প্রয়োজন পড়ে তবে তুমি এটা দিতে পারো। সেটা দুই একবার, সব সময় নয়, দুই একবার দিতে পারো। আর যখন দেখবে যে ও কান্না করছে, পেট ভরছে না, এবং রাত্রের দিকে বিশেষ করে বাচ্চারা কান্নাকাটি করে, তখন তুমি এটা দিতে পারো। তো আমি কিন্তু সেরকমই খুব কম দু একবার দিতাম। আর এছাড়াও ব্রেস্ট ফিডিং করতো সবসময়ের জন্যই, মানে দিনের বেলা সবসময়ের জন্য। তো এটা তারপরে কিন্তু আমি ডক্টর চেঞ্জ করেছি, যেহেতু ব্যারাকপুরে যাওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছিল না সব সময়ের জন্য। আর এই যে দুধটা, এই দুধটা ব্যারাকপুর ছাড়া কোথাও পাওয়া যাচ্ছে না, মানে এটা আমাদের ভীষণ প্রবলেম হচ্ছিল, কারণ সবসময়ের জন্য আনতে যাওয়া সম্ভব হচ্ছিল না। যেটুকু লাগে কিন্তু আমাদের তো আনতে হবে, এটা সম্ভব হচ্ছিল না। তো আমি ডক্টর চেঞ্জও করেছি, আমার বাড়ির কাছে আমি ডক্টর দেখাচ্ছি। আমি যে ম্যামকে দেখাচ্ছি ওই ম্যামকে যেহেতু যখন বললাম, তো ম্যাম আমাকে এই দুধটা সাজেস্ট করেছে, অ্যাপটোমিল গোল্ড। তো তোমরা এবার বলো যে কোন দুধটা ভালো। ম্যাম বলে যে এটা অবশ্যই ভালো, যেহেতু এটা পাওয়া যাচ্ছে না, তো তার জন্য ম্যাম বলে যে এটার থেকে নাকি এটারও বেশি ভালো। তো তোমরা আমাকে অবশ্যই সাজেস্ট করো, তোমরা যারা মা হয়েছো, যারা মা আছো, যারা তোমাদের বাচ্চাদের দুধ খাওয়াচ্ছো ফর্মুলা মিল্ক, তো অবশ্যই আমাকে সাজেস্ট করো যে কোনটা ভালো। তো আমি এখন ভাবছি যদি প্রয়োজন পড়ে, তো এটা আমি আমার বেবিকে দিইনি এখনো পর্যন্ত, এটা একদমই নতুন, এটা আমি এখনো ইউজই করিনি। তো এটা ভাবছি আমি দিয়ে দেখবো যে ও শ্যুট করছে কিনা। ম্যাম অবশ্যই আমাকে বলে দিয়েছে যে দেখো বেবিদের কিন্তু একটা শ্যুটের বিষয় আছে, কারণ না হলে ওদের পটি হতে পারে, বমি হতে পারে যদি সেই দুধটা শ্যুট না করে। তো যেহেতু এই দুধটা শ্যুট করে গেছে, তো এই দুধটা আমি দিচ্ছিলাম, যেহেতু পাওয়া যাচ্ছে না, একটা প্রবলেমের মধ্যে পড়ছি আমরা, ব্যারাকপুর যেতে পারছি না সব সময়। তো ম্যাম আমাকে সাজেস্ট করলো এই দুধটা। তো এখন আমি এই দুধটা খাওয়াবো একদিন, তো খাইয়ে দেখবো যে ও শ্যুট করছে কিনা। যদি শ্যুট করে তো আমি যে দু একবার ওকে আমি ফর্মুলা মিল্ক দিচ্ছি, সেটা রাত্রেবেলার দিকে বিশেষ করে দেওয়াটা হয়, কারণ রাত্রের দিকে তো বেবিরা অনেকক্ষণ জেগে থাকে, এখনকার দিনে বেবিরা রাত্রে ঘুমোতে চায় না, সেরকম আমার বাবুও তাই জেগে থাকে। তো তখন ওকে যখন পেট ভরে না আমার ব্রেস্ট মিল্কে, তখন ওকে এটা দেওয়া হয়। তো ব্রেস্ট ফিডিং করার পরে কিন্তু ওকে এটা দেওয়া হয়, সেটা পরিমাণটা খুবই অল্প দেওয়া হয়, যেহেতু পেট ভরছে না। তো ম্যাম আমাকে অবশ্যই বলেছে পেট না ভরলে কিন্তু অবশ্যই দিতে পারবে। তো আমি এটা ভাবছি, এবার আমার বাবুকে খাওয়াবো, খাইয়ে দেখবো শ্যুটটা করছে কিনা। তো তোমরা অবশ্যই জানিও যে কোন দুধটা বেশি ভালো। আর তোমরা অবশ্যই আমাকে জানাবে যে যারা এই মুহূর্তে নতুন মা আছো, কারণ আমার মতন যারা নতুন মায়েদের অনেক রকম চিন্তা তার বাচ্চাকে নিয়ে, সেরকম আমারও তাই, মানে কিছু হলে একটা চিন্তা মাথার মধ্যে ঢুকে যায়। তো সামনে আমার বাবুর ভ্যাকসিন হয়েছে, 1.5 মাসের যে ভ্যাকসিনটা, সেটা আমরাও দিয়েছি, তবে আমি প্রাইভেট থেকেই দিয়েছি, পেইনলেস দিয়েছি। কারণ অনেকে বলেছে যে পেইনলেসটা ব্যথা কম হয়, আবার অনেকে বলছে যে না পেইনফুলটা ভালো। তো আমি মানে এই জিনিসটা নিয়ে ভীষণই ঘাবড়ে গেছিলাম যে কি করব, বুঝে উঠতে পারছিলাম না। তো তারপরে চিন্তা ভাবনা করে পেইনলেসটাই দেওয়া হয়েছিল, এবং ডক্টরের সাথে আমরা ডিসকাস হ্যাঁ করেছি। একদমই তাই, ডক্টরের সাথে ডিসকাস করে ডক্টর বলেছে পেইনলেসটা, যেহেতু বেবিরা খুব ছোট, তো মানে কষ্ট লাগে দেখলে, যখন ফুলে ওঠে পা, লাল হয়ে যায় এবং জ্বর আসাটা অবশ্যই ভালো, তবে এগুলো হলে মায়েদেরও খুব কষ্ট লাগে যখন ভ্যাকসিন দেওয়া হয়। এত ছোট বাচ্চাদের না ইনজেকশন ফোটালে এটা কষ্ট অবশ্যই অবশ্যই। এবং আমি দর্শক বন্ধুদের কিছু করার নেই। তোমার ভিডিওতে আমি অনেকগুলো কমেন্ট দেখছিলাম, তো অনেক দিদি ভাইরা হয়তো যারা সদ্য মা হয়েছেন,
তারা ওই ভ্যাকসিন বিষয়টা নিয়ে অনেক চিন্তিত। তো আমরা যেটা করেছি দর্শক বন্ধুদের আমি বলি, আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলি, আমরাও কিন্তু এরকম দুজন ডক্টরের সাথে কথা বলেছি ভ্যাকসিনের জন্য, এবং তারা কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এরকম কোনো ব্যাপার নেই যে পেইনলেস দিলে যে কোনো কাজ হবে না বা পেইনফুল দিলেই সব কাজ হবে, এরকম কোনো ব্যাপার নেই। আবার তুমি চাইলে গভর্নমেন্ট থেকে অবশ্যই নিতে পারো, অবশ্যই নিতে পারো। আমরা নিইনি কারণ আমরা ভেবেছি যেহেতু আমার বেবিটা অনেকটা ছোট, এরপরে আমি নিতেই পারি, কোনো অসুবিধা না, কিন্তু যেহেতু ফার্স্ট ভ্যাকসিনটা আমরা পেইনলেসই নিয়েছি, পরবর্তীকালে হয়তো আমরা সিদ্ধান্ত নিয়ে হয়তো গভর্নমেন্ট থেকেই আমরা নিব। আমরা ওটা পেইনলেস এবার হয়তো অনেকে বলতে পারবে যে প্রাইভেট থেকে নিয়েছো তার মানে তোমাদের অনেক টাকা পয়সা, হয়তো বা তোমরা গভর্নমেন্টকে তোমরা মানছো না, খারাপ হবে, এটা এরকম কোনো ব্যাপার নেই, একদমই না। কারণ শুধুমাত্র দেখো আমরা লক্ষ লক্ষ মায়েরা তো গভর্নমেন্ট থেকেই নিচ্ছে, একদমই তাই, আবার লক্ষ লক্ষ মায়েরা, অনেক মায়েরা কিন্তু প্রাইভেট থেকে, এরকম কোনো ব্যাপার নেই দিদি ভাইরা যে গভর্নমেন্ট থেকে বা প্রাইভেট, এরকম কোনো বিষয় না। সরকারিটা নিলে খারাপ হবে, ভ্যাকসিন মানে ভ্যাকসিনই, সবই ডক্টর মেডিকেল সায়েন্স থেকেই তৈরি হয়। একদম যারা সরকারি থেকে নিচ্ছে তারা সেটা অবশ্যই ভালো, কিন্তু আমি শুধুমাত্র যেহেতু আমার বাবুটা অনেক ছোট, আমার কষ্ট লাগবে যে ওর ব্যথা হবে, ফুলে উঠবে, সেই কারণে আমি একমাত্র পেইনলেসটা দিয়েছি যাতে ওর একটু ব্যথাটা কম হয়। অবশ্যই, আর শুধুমাত্র আমাদের বাবু না সুমি, পৃথিবীর সব মায়েরা তাদের সন্তানকে ভালোবাসেন, এবং সব মায়েদেরই যখন বাবুরা ভ্যাকসিন দেয় এবং সেই ব্যথা আমরা যখন দেখেছি তখন কিন্তু সত্যি অনেক কষ্ট লাগে। তো তার জন্য আমরা পেইনলেসটা দিয়েছি, আমাদের দুজন আমাদের রিলেটিভ তারা সাজেস্ট করেছেন, আমরা তার জন্যই পেইনলেসটা দিয়েছি। তো আমরা প্রথমের ভ্যাকসিনটা আমরা প্রাইভেট থেকে পেইনলেস দিয়েছি, আর সেক্ষেত্রে আমাদের বাবুর একটু হালকা জ্বর এসেছিল, তো ওষুধ দিয়েছি, প্যারাসিটামল দেওয়ার পরে কিছুটা কমেছিল, কিন্তু ওর পাটা ফোলেনি বা লালও হয়ে যায়নি, এই জিনিসটা থেকে আর ব্যথাটা ওর অনেকটা কম ছিল যেহেতু পেইনলেস দিয়েছিলাম। আর তোমরা অবশ্যই জানিও যে কোনটা ভালো, পেইনলেসটা ভালো না পেইনফুলটা ভালো, তো আমার তো জানা নেই, তবে অনেক খোঁজ খবর নিয়ে এইটাই দিয়েছি, জানি না, কিন্তু সেটাই বলো নতুন মায়েদের অনেক চিন্তা, তার বাচ্চা কাচ্চারা যদি একটু কিছু হলে সেই জিনিসটা খুব ভয় লাগে। তো এই দুধটা আমি যে কারণে তোমাদেরকে জিজ্ঞেস করলাম যে কোনটা বেশি ভালো, কারণ তোমরা যারা মা হয়েছো, মা আছো, তারা তো অবশ্যই জানো, আমাকে অবশ্যই একটু জানিও যে কোন জিনিসটা ভালো হবে দুধ। অবশ্যই যে সমস্ত দিদি ভাই অলরেডি এক্সপেরিয়েন্স যারা এগুলো ইউজ করেছেন তারা নিশ্চয়ই আমাদেরকে কমেন্টস করবেন প্লিজ, আর বাজে কথা কেউ বলবেন না, ভালো কথা বলবেন বলে আমরা আশা রাখছি। সবাই খুব ভালো থাকবেন, আপনার সন্তান আপনার পরিবারকে যত্নে রাখবেন, সবাই মিলেমিশে থাকুন, ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি আমরা আমাদের ছেলের মুখ তোমাদেরকে দেখাবো অবশ্যই, কারণ তোমরা জানি এটা ওয়েট করে রয়েছো অনেকে, এবং আপনাদের আশীর্বাদ নেব, একদম অবশ্যই আশীর্বাদ নেব, আর খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেখাবো আমাদের বাবুর মুখ। অবশ্যই সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।